আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু ওয়া সালামের পর আজ 19শে জামাদুস সানি 1445 হিজরি মোতাবেক 1 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। এগুলির ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি। আমাদের জেলায় সহিহ আকীদার জামাত পাওয়া খুব দুষ্কর। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দিন। 2017 থেকে আমি আপনার বক্তব্য শুনে অনেক শিরক ও বিদআত থেকে মুক্ত হয়েছি এবং আমি যথাসম্ভব কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি। আমাদের মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন দুজনেই তাহিয়াতুল ওযুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদা দেয়। এদের ইমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি? এদের যে ভুলটি হচ্ছে এখানে, যদি এর সাথে তাদের আকীদা এবং আমলে অনেক ভুল আছে এবং সুন্নাহ বিরোধী অনেক তাদের কর্মকাণ্ড আছে, আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, বেদাত মুক্ত হওয়ার, সকলকে শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আমাদের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুইজনেই তাহিয়াতুল ওযুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদা দেয়। এই যে অতিরিক্ত একটি সেজদা দেওয়া, সেটি সালাতুর সেজদা না, সেজদা শুকুরও না, আর সেজদায় তেলাওয়াতও না। তাহলে এই সেজদা হচ্ছে বেদাত। এমন কোনো সেজদা নেই এইসব সেজদা ছাড়া। জি, সালাতের ভিতরে সেজদা, সেজদা সহ, আর সেজদায় শুকুর, আর সেজদায় তেলাওয়াত। এছাড়া এমনি একটি সেজদা করে নিলাম আর তসবিহ পড়লাম বা দোয়া করলাম, এটি সুন্নত নয়, বিদআত। এর কোনো প্রমাণ নেই। যেখানেই সেজদার ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিসে বা কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেজদার, তার মানে শুধু সেজদা নয়, বরং সালাতের ভিতরে সেজদা, সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সালাতের সেজদা। সেই জন্য ওয়াসজুদু, সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। সেজদা করো মানে সালাত, ফরজ, নফল, সুন্নাত সালাতের মাধ্যমে সেজদা করো। জি, সুতরাং এই কাজটি তাদের বেদাত, বেদাতি আমল তাদের অনেক রয়েছে। এদের ইমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি? এই বেদাত এমন বেদাত নয় যেটি মুকাফফিরা, মানে শিরক কুফরি, বড় শিরক বা বড় কুফরি, ইসলাম থেকে বহিষ্কার করে, বরং সেটি গুনাহর কাজ, পাপের কাজ, ফাসিকি কাজ। সুতরাং অন্যান্য পাপীদের পেছনে ইক্তেদা করে সালাত হবে। ঠিক ওই রকমই এইরকম ধরনের যাদের বেদাতে গায়ের মুকাফফারা, যাদের আকীদা আমলে কিছু বেদাত রয়েছে কিন্তু সেগুলি বড় কুফরি, বড় শিরক পর্যন্ত পৌঁছে না, বরং সেগুলি হচ্ছে গুনাহর কাজ, সেগুলি থাকলে সেই ব্যক্তি গুনাহগার। আর গুনাহগারের পিছনে সালাত জায়েজ বা তার ইমামতি জায়েজ, তার ইক্তেদা করা জায়েজ। তবে যদি কোনো ফিতনা ফাসাদ ছাড়া তার বিকল্প, উত্তম বিকল্প কাউকে নিয়ে আসা যায় এবং সে ইমামতি করে, তাহলে এটা সবচাইতে ভালো। কিন্তু সেখানে যেহেতু আপনার চলছে না, সুতরাং আপত্তিকর হলেও, অপছন্দনীয় হইলেও সেখানে তার ইক্তেদা করে সালাত আদায় করতে হবে, বিচ্ছিন্নতা জায়েজ নয়। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে ইমাম সাহেব যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাতে বৈঠক করে ফেলে, দ্বিতীয় রাকাতও বৈঠক করেছে, তৃতীয় রাকাতও বৈঠক করেছে, তাহলে কি করণীয় জানালে উপকৃত হব। এই ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত একটি বৈঠক করে ফেলেছে, যেটা ভুল হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে সেজদা সহ দিয়ে ঘাটতি পূরণ করবে বা ভুলে সংশোধন করবে। সেজদা সহ 3টি ক্ষেত্রে, একটি হচ্ছে বেশি করে দিলে, এখানে বেশি করে দিয়েছে, বৈঠক লাগবে না, আত্মাহিতার জন্য বৈঠক হওয়ার প্রয়োজন নেই, সে বৈঠক করে ফেলেছে, এই ক্ষেত্রে সহ সেজদা। যদি কোথাও ঘাটতি হয়ে যায়, ওয়াজিবে ঘাটতি হয়, তাহলে সহ সেজদা। রুকুন ফরজে ঘাটতি হলে সেটা পূরণ করতে হবে। জি, আর না হলে তার ঘাটতি পূরণ সহ সেজদা দিতে হবে না।
আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে সন্দেহ হইলে, 3 পড়লাম না 4, 2 পড়লাম না 3, সন্দেহ হলে 2টি সেজদা করলাম না 1টি সেজদা, তাহলে এই ক্ষেত্রে সহজ সেজদা করতে হবে। জি, কমটা ধরে নিশ্চিতটা ধরে নিয়ে আর তারপরে আমলটা ঠিকভাবে করে আর তারপরে সহজ সেজদা করতে হবে। জি, সহজ সেজদা যথেষ্ট। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় মাঝে মধ্যে আয়াতের সাথে মিল রেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো বলা যাবে কি? হ্যাঁ, যাবে। বেশ কয়েকটি হাদিসের কিতাবে হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিমে 1291 নম্বর হাদিস, যাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রহমতের আয়াত হয়ে অতিক্রম করে, ইযা মাররা বিআয়াত রাহমাতিন, রহমতের আয়াত আল্লাহর অনুগ্রহের কথা চলছে, তখন আল্লাহর কাছে চাইতেন সার আল্লাহ আযওয়াজাল, আল্লাহর কাছে চাইতেন। যখন কোনো আযাব, ইযা মাররা বিআয়াতি আযাবিন, আযাবের আয়াত হয়ে অতিক্রম করতেন, তখন ইস্তাযা, আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন। তো এইরকমই যদি কোথাও আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের কথা আসে আর সেখানে আস্তাগফিরুল্লাহ পড়ে, তো সেটি জায়েজ এবং হাদিস দ্বারা প্রমাণিত। জি। 4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিবাহিত ছেলে কি পিতার অগোচরে এবং পিতার অনিচ্ছা সত্ত্বেও কি পিতার পুকুরের মাছ ধরে খেতে পারবে? পিতা ছেলে একই বাড়িতে থাকা সত্ত্বেও পিতা ছেলেকে বাড়ির টয়লেট ব্যবহার করতে দেয় না। আল্লাহ হেদায়েত করুন এরকম কৃপণ এবং এইরকম বিদ্বেষী পিতাকে, মাতাকে এবং ছেলে মেয়েদেরকে। ছেলের 3টি ছেলেও আছে, এই ক্ষেত্রে মাছ ধরে খাওয়া কি হারাম হবে? জাযাকুমুল্লাহ খায়ের। জি, প্রথম কথা, এইরকম যদি বাবা করে তো সে ব্যক্তি জুলুম করছে, জালেম, এটা জায়েজ নয়। জি, তার ছেলে যদিও বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে মেয়ে হয়েছে বা সেপারেট আলাদা খাওয়া দাওয়া করছে, তারপরেও এত সংকীর্ণতা থাকবে না, না হলে আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন। বরকতের মাধ্যম হচ্ছে, আর সেটা যদি আবার নিকট আত্মীয়, আর সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাবা মা ছেলে মেয়ে। জি, সুতরাং বাবাকে বলবো, মাকে বলবো যে তারা যেন উদারতা নিয়ে আসে অন্তরে, আল্লাহ তাদের বারাকা দান করবেন। আর ছেলে একান্ত অভাবী যদি হয় আর প্রয়োজন হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে বাবার কোনো কিছু নষ্ট না করে প্রয়োজন মোতাবেক কিছু খেতে পারবে বিনা অনুমতিতে। এই মর্মে কোরআনে কারীমের আয়াত একটি রয়েছে, সেই আয়াতটি ইংরেজি সূরা নূরের আয়াত নম্বর 61। আল্লাহ রাব্বুল সেখানে শুরু করেছে, লাইসা আলাল আমা হারাজুন, অন্ধ ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। তারপরে বিভিন্ন মানুষের কথা বলার পরে বাবা মা ইত্যাদি ছেলে মেয়ের, ওয়ালা আলা আনফুসিকুম, তোমাদের জন্য কোনো আপত্তি নেই, আনতা কুলু জামিয়ান আওয়াশতাতা, তোমরা সেটা একসাথে খাও অথবা আলাদা আলাদা খাও, যদি এমন হয় যে সামান্য কিছু হয়, সামান্য ধরেন 1 কিলো করে মাছ কখনো খেলো বাবা পুকুর থেকে, অসুবিধা নেই। কিন্তু 10 কিলো 20 কিলো মাছ খেয়ে নিল অথবা কাউকে দিয়ে দিল অথবা বিক্রি করে দিল, এটা জায়েজ হবে না। জি, আল্লাহ তাআলা আলাম। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন মেয়ের জন্য কি তার সৎ বাবা ওলি হতে পারে? সৎ বাবা ওলি হতে পারে না, সেই মেয়ের কেউ না। সে মেয়ে তার বাড়িতে রাবাইবকুমুল্লাতি ফি হুজুরিকুম, তার মায়ের সাথে সহবাস এই লোক করেছে, সেই জন্য সে মাহরাম হয়েছে। এমনিতেই তার সাথে এই মেয়ের রক্তের কোনো সম্পর্ক নেই, সুতরাং সে অলি হতে পারবে না, তার আত্মীয় না। অলি হবে নিজের বাবা, যদিও তার মাকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে, যদি বেঁচে থাকে। বাবা না থাকে দাদা, দাদা না থাকে চাচারা বা ভাই না থাকে আপনার ছেলে যদি থাকে সাবালক, এরা অলি হবে। জি, সুতরাং সৎ বাবা এই মেয়ের অলি হতে পারে না। জি, সম্প্রতি পরিচিত একজন মেয়ের বিয়েতে কাজী বিয়ে পড়ানোর সময় সৎ বাবার নাম নিয়ে বিয়ে পড়িয়েছে। নাম নিয়ে বিয়ে কেন পড়াবে? সে কাজী দিনের মশলা জানে না। মেয়ের আসল বাবার নাম না দিয়ে আমার প্রশ্ন, এই বিয়ে কি বৈধ হয়েছে? বাবার নাম দেওয়া বিষয় নয় আসলে, এখানে নাম কি দিচ্ছেন না দিচ্ছেন এটা আসল বিষয়। আসল বিষয় হচ্ছে বাবার অনুমতি, নেতৃত্ব থাকতে হবে। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, আসল যিনি বাবা তার অনুমতি। সে যদি উপস্থিত নাও থাকে, সে টেলিফোনে বা যে কোনো যোগাযোগ মাধ্যমে বলে দেবে যে আমি অমুককে দায়িত্ব দিয়ে দিচ্ছি বা আমার মেয়ের বিয়েটা কাজী সাহেব আপনি পড়িয়ে দেন। জি,
এটাই যথেষ্ট। জি। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি বন্ধের দিনে মাঝে মাঝে ক্রিকেট খেলি। আমার বন্ধুরা বাজি খেলে এখন বাজির টাকা দেব না আর জিতলে টাকা নেব না, তাহলে আমি কি তাদের সাথে খেলতে পারবো? জাকাল্লাহ খাই। তারা যদি এমনিতে সাধারণ খেলে আর অল্প সময়ের জন্য, সলাতের সময় নয়, 2 সলাতের মাঝখানে কিছুক্ষণ 1-8 ঘন্টার মধ্যে সেই খেলা সীমিত থাকলো, 2-4-5 ঘন্টা নয় যে মাগরিব এশার সলাত চলে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, তাহলে যে কোনো খেলা হারাম, যে কোনো খেলা হারাম সলাতের সময়। ওয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়া আনিস সালাহ, আল্লাহ বলছেন মদ, জুয়া আর এই ধরনের খেলা সম্পর্কে, জি, যেগুলি আল্লাহর জিকির এবং সলাতে বাধাগ্রস্ত করে সেগুলি হারাম। ফাহালাউ আনতুম মুনতাহুন, তোমরা এগুলি পরিত্যাগ করবে, ছাড়বে কি ছাড়বে না, আল্লাহ বলছেন। জি। তো যদি অল্প সময়ের জন্য হয় আর তাতে শরীর চর্চা হয় বা দিনের ফায়দা হলে সবচেয়ে ভালো। দিনের ফায়দা তো আজকালকার কোনো খেলাতে নেই, তবে দুনিয়ার যে শারীরিক যে ফায়দা রয়েছে সেটা যদি হয় আর তাতে কোনো রকম জুয়া না থাকে তাহলে জায়েজ। কিন্তু তারা অন্যের সাথে, আরও ছেলেরা আছে তাদের সাথে জুয়ার বাজি খেলছে, যে ক্রিকেট খেলছে তাতে জুয়া খেলছে, আর তার সাথে আপনি একজন যে আমি দেব না আর নেব না, না, এইরকম পাপী ফাসেকদের সাথে অবস্থান করা এবং তাদের সাথে তাদের এই খেলাতে অংশ নেওয়া জায়েজ নয়। জি, আল্লাহ তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সলজুক সালতানাত কি সুন্নি ছিল আর এদের আকীদা কি সঠিক ছিল? এই প্রশ্ন করার কারণ হলো আমি অনেক ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস পড়ে বোঝা যায় না যে তাদের আকীদা কেমন ছিল। এদের সম্পর্কে আপনার জানা ফরজও না, সুন্নতও না, এমনকি নফলও না, কোনো প্রয়োজন নেই। অন্য লোকের আকীদা কি ছিল যারা বিশেষ করে দুনিয়া থেকে চলে গেছে আর তাদের কোনো লিখনীয় নেই, তাদের কোনো বক্তব্য নেই যেগুলি জাতিকে গুমরাহ করতে পারে, মানুষকে গুমরাহ করতে পারে, তাহলে তাদের সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি এমনটা হয় যে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের কিছু লিখনী আছে যেগুলিতে গুমরাহি আছে, তাদের বক্তব্য আছে সেগুলিতে গুমরাহ হবে, তাহলে তখন তাদের আকীদা সম্পর্কে জানতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে। আর যদি তারা বেঁচে থাকে আর তারা ইসলামের কোনো কথা বলে তাহলে তাদের সম্পর্কে জানতে হবে, তাদের থেকে সতর্ক করতে হবে। আর এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে কোরআন কারীমের 2টি আয়াত রয়েছে, সূরা বাকারার 134-141, তিলকা উম্মাতুন কাদ খালাত, ও সমস্ত জাতি যারা চলে গেছে, অতিবাহিত হয়েছে, লাহা মা কাসাবাত, যা তারা ভালো করেছে তা তারা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাব, তোমরা যা ভালো করছো বা করেছো তা তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতো, তাদের আমল কেমন ছিল, আকীদা কেমন ছিল, এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং এই সালাহুদ্দিন আইয়ুবীর আকীদা কেমন ছিল, তো এই সলজুকিরা কেমন ছিল, তো মোগলরা কেমন ছিল, এইসব নিয়ে ব্যস্ত থাকা এগুলি ভালো কাজ নয়। আর এগুলি সময় নষ্ট করা, বরং নিজের চরকায় তেল দেন, নিজে ইলম শিখুন, নিজে আমল করুন, নিজের আকীদা, আখলাক, ইবাদত বন্দেগী ভালো করুন এবং হালাল রুজি তলাশ করুন, সময়ের মূল্যায়ন করুন। আল্লাহ হিদায়াত দান করুন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটি ছেলে আর 3টি মেয়ে, আমি আকিকা দিতে পারিনি, এখন আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, আমি কি এখন আকিকা দিতে পারবেন? জি, জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে সুন্নত হচ্ছে 7ম দিনে, কিন্তু তারপরে যে কোনো সময় দেওয়া যাবে। সুন্নতের সময়টা পার হয়ে গেছে, সেটা বেশি উত্তম ছিল, কিন্তু এমন কোনো হাদিসে দলিল নেই, কোরআনে তো নেই আকিকার বিষয়, কিন্তু কোনো হাদিস নেই, দলিল নেই, বা সাহাবায়ে কেরামদের উক্তি নেই যে 7 দিনের পর আর চলবে না। সুতরাং কিছু আলেমরা যে ফতোয়া দিয়ে 7 দিনের পর আকিকা চলবে না, সেটা তাদের মন গড়া ফতোয়া, এই ফতোয়া ঠিক নয়। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি? জায়েজ শুধু নয়, সুন্নাত। জি, যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সুন্নাত, তার পাশ দিয়ে অতিক্রম করলে, আর জবাব দেওয়া ওয়াজিব, ঠিক তেমনি মৃত মাইয়াত মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন, তাহলে সুন্নত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন। জি, এই ক্ষেত্রে যদি সালামের সুন্নতি দোয়া মুখস্থ থাকে তাহলে সবচাইতে ভালো,
আর না হলে শুধু বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, যথেষ্ট। আপনি সুন্নত আদায় করে দিলেন। কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়েজ হয় তাহলে কিভাবে দিতে হবে। হাদিস সহিহ মুসলিমের 1619 নম্বর হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে আর অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে। দুটো হাদিস সেখানে রয়েছে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আর অন্য আরেকটি হাদিসে দু একটি বাড়তি শব্দ বা বাক্য রয়েছে। জি, যে কোনো একটি দিয়ে আপনি সালাম দিতে পারবেন কবরবাসীকে। তবে তিরমিজিতে যে হাদিসটি রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসার, এই হাদিসটি আমাদের বিশেষ করে হানাফি সমাজে এটাই শুধু মুখস্থ করানো হয়। আর একসময় আহলে হাদিস সমাজে এইটাই মুখস্থ করতো মানুষ, আর এটা আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল। এই হাদিসটি জয়ীফ, এটি দুর্বল, সুতরাং সে আমলটি ঠিক নয়। জি, সর্বশেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালামতুল্লাহ, যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে কি সারা জীবন জাহান্নামী থাকবে? হ্যাঁ, যে ব্যক্তি শিরক করে বা বড় কুফরি করে, বড় কুফরি করে মারা যাবে আর তার তওবা প্রমাণিত নয়, তাহলে সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী। তবে শেষখানে সে তওবা করেছে কিনা আমাদের জানা নেই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মামলা করবেন। কিন্তু আমরা বাহ্যিক দেখব যে তওবা তার কাছ থেকে কখনো জানতে পারিনি বা শুনিনি। জি, শুধু কালেমা পাঠ করা যথেষ্ট নয়। বড় বড় শিরকি আকীদা, মাজারি আকীদা আর শেষখানে তলকিন করালেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়, যতক্ষণ অন্তরের পরিবর্তন না হবে। স্থায়ী জাহান্নামী হবে, কোনোদিনও সে জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ওয়াইন সাল্লাহ সামা, যতই সালাত সিয়াম হজ যাকাত থাক না কেন, যদি শেকড় না থাকে ইসলামের, তাহলে এইসব কাণ্ড আর ডালপালা আর গাছের লতাপাতা কোনো কাজে আসবে না। এ সম্পর্কে কোনো হাদিস বা কোরআনে কি বলা হয়েছে? অবশ্যই বলা হয়েছে। সূরা মায়দা আয়াত 72 পড়ে দেখো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো, আল্লাহর সাথে যে ব্যক্তি শরীক স্থাপন করবে আর তারপরে তাতেই মারা যাবে। জি, শিরিক করে যদি তওবা করেনি তো আল্লাহ মাফ করবে, যেমন সাহাবায়ে কেরাম অধিকাংশ শিরিক করেছেন আর তারপরে তারা তওবা করেছেন। এইরকমই নিয়ম মুসলিম যারা হচ্ছে অমুসলিম সমাজ থেকে, তারা সবাই শিরকি কুফরি আকীদার লোক, তারা তওবা করেছে, আল্লাহ মাফ করে দিচ্ছেন। আল ইসলামু ইয়াহদি মা কানা কাবলা, আল ইসলামু ইয়াজুব্বু মা কাবলাহু। কিন্তু ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ওয়া মাতা আলা যালিক, শিরক করলো আল্লাহর সাথে আর শিরকি আকীদা রাখলো অথবা শিরকি বড় শিরকি কুফরি কথা বললো, আল্লাহ চরণের কাছে ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া আলী, ইয়া হুসেন করলো, আর তার উপরে এই শিরকি আকীদা নিয়ে মরলো বা আমল নিয়ে মরলো, তাহলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর এরা হচ্ছে এমন জালেমের জালেম, বড় জালেম, কারণ শিরক হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাদের কোনো সাহায্যকারী নেই, অর্থাৎ সুপারিশকারী নেই যে সুপারিশ দিয়ে তারা পার হয়ে যাবে বা নাজাত পাবে, জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সূরাতুল মুদ্দাসির আল্লাহ বলছেন। এইরকম যারা বড় কাফির মুশরিক হয়ে মারা গেছে, সে নাস্তিক হোক আর বহুত্ববাদী মুশরিক হোক, মূর্তি পূজক হোক অথবা মাজার পূজারী হোক, শিরকি আকীদা আমল যাদের আছে আর তা নিয়েই দুনিয়া থেকে চলে গেছে, তাদের কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং তাওহীদ সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।